আজকের পর্বে আমরা দেখব ভেরিয়েবল বেসিক্যালি কীভাবে কাজ করে। আমরা যখন কোনো একটা ভেরিয়েবল লিখি, সেখানে মান অ্যাসাইন করি, সেই কাজটা বিহাইন্ড দ্য সিন কীভাবে হয় সেটা একটু ভিজুয়ালি প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আমরা গত পর্বে দেখেছি কিভাবে একটা ভেরিয়েবলের নাম লেখা হয়। আপনি যখন প্রোগ্রামের কোথাও কোনো একটা ভেরিয়েবলের নাম লিখলেন, সেটাকে বলে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করা। মানে কোনো একটা মেমোরি অ্যাড্রেস আপনি তৈরি করলেন একটা নামের এগেনস্টে। যেমন আপনি লিখতেন স্কোর সমান 10। এটার মাধ্যমে আপনি যেই কাজটা করলেন, বেসিক্যালি আপনার কম্পিউটারে, অর্থাৎ যেখানে প্রোগ্রামটা রান হচ্ছে সেখানে স্কোর নামে একটা ভেরিয়েবল তৈরি করেছেন, যেই ভেরিয়েবলের মধ্যে 10 মানটা রাখা আছে। সেটাকে আপনি এভাবে চিন্তা করতে পারেন। স্কোর নামে এই বক্সটাকে একটা মেমোরি অ্যাড্রেস চিন্তা করতে পারেন, আর এই বক্সের ভেতরে আছে এই 10 মানটা। তো 10 মানটা সরাসরি 10 হিসেবে তো থাকবে না, কারণ কম্পিউটার 1 0 ছাড়া কিছু বুঝে না। এই 10টা বাইনারিতে কনভার্ট হয়, কনভার্ট হওয়ার পরে এভাবে থাকে। এখন স্কোরের মানটা যদি 11 হয়, তাহলে ভেরিয়েবলের মধ্যে মানটা থাকে এরকম, মানে 11 আগে কনভার্ট হবে বাইনারিতে, সেই বাইনারির মানটা ওই ভেরিয়েবলে থাকবে। আবার আমরা কোনো একটা ভেরিয়েবলে ফ্র্যাকশনাল টাইপের মানও রাখতে পারি। যেমন সিজিপিএ সমান হচ্ছে 2.69। এই ফ্র্যাকশনাল মানটা বাইনারিতে কনভার্ট হয়ে ইকুইভ্যালেন্ট যেই মানটা তৈরি হয়, সেটা ওই সিজিপিএ নামে একটা ভেরিয়েবলে থাকে। আপাতত আমি এইটার ইকুইভ্যালেন্ট বাইনারি কনভার্সনটা দেখাচ্ছি না, আমি সরাসরি এই মানটা এখানে লিখে দিছি। বাইনারি কনভার্সনের যে বেসিক আলোচনাটা, সেটা আমি এখানে ইগনোর করছি। তারপর সে ধরেন আমি নেম সমান হচ্ছে লিখলাম SATTAR ৭০। এই নেম ভেরিয়েবলের মধ্যে এই যে একটা নাম, যেটা ডাবল কোটেশনের ভেতরে আছে, সেটা এভাবে থাকে। এখন কথা হচ্ছে, আমি একবার বলতেছি যে কম্পিউটারের মেমোরি অ্যাড্রেসে 1 0 ছাড়া তো অন্য কিছু থাকে না। তো আমি এখানে 2.69কে সরাসরি 2.69 কেন লিখছি? আমি কিন্তু যখন এই ফ্র্যাকশনাল মানটা সরাসরি এখানে বসাইছি, তখন সাথে সাথে বলতেছি যে আমি আমি প্রত্যেকটা মানের জন্য ইকুইভ্যালেন্ট বাইনারি কনভার্সনটা করে এখানে রাখতেছি না। মানটা কিভাবে বাইনারিতে কনভার্ট হয়ে থাকে সেই জিনিসটা বোঝার জন্য প্রথম দুটা ইন্টিজার টাইপের মান নিয়ে ব্যাখ্যা করেছি। বাকিগুলা জাস্ট এভাবে একজ্যাক্ট যে মানটা আছে সেই মানটাই লিখে দিচ্ছি। এখন একটা প্রশ্ন হতে পারে যে SATTAR এই যে শব্দটা, এই শব্দটা কিভাবে এখানে বাইনারিতে কনভার্ট হয়ে থাকবে? সত্যি কথা বলতে SATTAR এই বর্ণগুলা কখনোই মেমোরি অ্যাড্রেসে সেভ হয় না। আপনি হয়তো জেনে থাকবেন প্রত্যেকটা বর্ণের একটা আস্কি ভ্যালু আছে। যেমন ছোট হাতের এ, এটার ইকুইভ্যালেন্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে, যে ভ্যালুটা হচ্ছে 67 মেবি। তো 67কে বাইনারিতে কনভার্ট করা হয়, সেই 67-এর ইকুইভ্যালেন্ট বাইনারি মানটা এর জন্য রাখা হয়। অর্থাৎ এখানে এর জন্য, এর জন্য প্রত্যেকটা বর্ণের জন্য আলাদা আলাদা স্লট তৈরি হয়। আমি জটিলতা এড়ানোর জন্য প্রত্যেকটা স্লটকে আলাদা আলাদা করে এবং প্রত্যেকটা বর্ণের ইকুইভ্যালেন্ট যেই সংখ্যাগত মান, সেটার ইকুইভ্যালেন্ট যে বাইনারি, সেটাকে এভাবে প্রেজেন্ট করছি না। তবে আলোচনাটা করছি এই কারণে যেন আপনি বুঝতে পারেন কিভাবে একটা মেমোরি অ্যাড্রেসে একটা বর্ণ অথবা অনেকগুলো বর্ণ মিলে যে শব্দ, সেই শব্দগুলো কিভাবে সংরক্ষিত হয়। সত্যিকার অর্থে সব কিছুই 1 0-তে কনভার্ট হয়ে সংরক্ষিত হয়। কোনো একটা বর্ণের ইকুইভ্যালেন্ট একটা নিউমেরিক্যাল সংখ্যা আছে, যেটাকে আমরা বলি আস্কি ভ্যালু। সেই আস্কি ভ্যালুর ইকুইভ্যালেন্ট যেই বাইনারিটা আছে, সেটাই ওই বর্ণের জন্য সংরক্ষিত হয়। তো যাই হোক, এ পর্যায়ে আমরা আরেকটা মান দেখব, যেটা হচ্ছে ট্রু অর ফলস টাইপের। যেমন হ্যাভ ব্যাকলগ। ধরেন কোনো একটা স্টুডেন্ট, যে স্টুডেন্টের ডিটেল ইনফরমেশনটা উপরে আছে, আর এখানে আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে ওই স্টুডেন্টের একটা স্ট্যাটাস রাখতে চাই, যে এই স্টুডেন্টের কি কখনো ব্যাকলগ ছিল।
হ্যাজ ব্যাকলগ নামে একটা ভেরিয়েবল আমি লিখলাম, সেটার মধ্যে সমান দিলাম ট্রু। মানে যদি ব্যাকলগ তার কখনো থাকে তখন হ্যাজ ব্যাকলগ ভেরিয়েবলের মান হবে ট্রু, আদারওয়াইজ হবে ফলস। তো এই ধরনের মানগুলোকে বলা হয় বুলিয়ান টাইপ মান, মানে সত্য অথবা মিথ্যা টাইপের মান। সাধারণত কোনো একটা ভেরিয়েবলের মানের উপর ভিত্তি করে ওই ভেরিয়েবলের টাইপটা নির্ধারণ করা হয়। যেমন স্কোর কী টাইপের ভেরিয়েবল? স্কোরের মধ্যে কী টাইপের মান রাখা আছে? স্কোরের মধ্যে ইন্টিজার অথবা পূর্ণ সংখ্যা টাইপের মান রাখা আছে, তাই স্কোর হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। প্রোগ্রামে ইন্টিজার বুঝাইতে আইএনটি শব্দটা ব্যবহার করা হয়। তারপর এই যে সিজিপিএ কী টাইপের ভেরিয়েবল, তার আগে সাথে সাথে আপনি প্রশ্ন করবেন সিজিপিএ এর মধ্যে কী টাইপের মান রাখা আছে? সিজিপিএ এর মধ্যে একটা ভগ্নাংশ অথবা ফ্র্যাকশন টাইপের মান রাখা আছে। ফ্র্যাকশন টাইপের মানকে প্রোগ্রামে ফ্লট বলে, FLOAT, ফ্লট। অর্থাৎ সিজিপিএ হচ্ছে ফ্লট টাইপের ভেরিয়েবল। তারপর নেম, এটার মধ্যে যেটা রাখা আছে সেটা হচ্ছে একটা ওয়ার্ড অথবা স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে অনেকগুলো রশি জোড়া লাগাইলে যেটা হয়, আক্ষরিক অর্থ যে এটা রিপ্রেজেন্ট করে যে স্ট্রিং হচ্ছে অনেকগুলো খণ্ড খণ্ড জিনিসের সমষ্টি। তো একটা ওয়ার্ড সাধারণত কি হয়, কয়েকটা বর্ণ নিয়ে তৈরি হয়। তো কয়েকটা বর্ণ নিয়ে যে জিনিসটা জোড়া লাগিয়ে তৈরি হয় সেটাকেও বলে স্ট্রিং। অর্থাৎ নেম হচ্ছে স্ট্রিং টাইপের ভেরিয়েবল। হ্যাজ ব্যাকলগ, এটার ভেতরে কী মান আছে? ট্রু টাইপের মান। আর কী মান রাখা যেতে পারে? ফলস টাইপের মান। তো আমি যদি এরকম ট্রু অর ফলস টাইপের মান রাখি কোনো একটা ভেরিয়েবলে, সেই ভেরিয়েবলটা হয়ে যায় বুলিয়ান টাইপ ভেরিয়েবল। তো যাই হোক, এই ভেরিয়েবলের মধ্যে ট্রু যে মানটা আছে সেটা অ্যাজ ইউজুয়াল এরকম করে থাকবে। আমি এখানে জটিলতা এড়ানোর জন্য একজাক্টলি প্রত্যেকটা জিনিসকে পিকচারাইজ করি নিই। এখানে যেই স্ট্রিংটা আছে সেই স্ট্রিংয়ের অ্যালোকেশন কিন্তু একজাক্টলি এরকম না। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা স্লট তৈরি হবে। সেই প্রত্যেকটা স্লটের মধ্যে এই এক একটা বর্ণের আস্কি ভ্যালুর ইকুইভ্যালেন্ট বাইনারিটা সংরক্ষিত হবে। আমরা এতটুকু আলোচনায় এতটুকু নিজেরাই বুঝতে পারছি যে পাইথনে আমরা যে ভেরিয়েবল লিখি সেই ভেরিয়েবল কী টাইপের, সেই টাইপটা নির্ধারণ হয় সেটার মানের উপর। আমি আগে থেকেই কোনো একটা ভেরিয়েবলের টাইপ বলে দেওয়া দরকার হয় না। এজন্য পাইথনে যে ভেরিয়েবলগুলো থাকে সেগুলো বলা হয় ডাইনামিক্যালি টাইপ, মানে টাইপটা প্রিডিফাইন না। মনে করেন আপনার হাতে একটা কন্টেনার আছে, সেই কন্টেনারটার ভেতরে আপনি যদি শুধুমাত্র লিকুইড রাখতে পারেন, সে ধরেন গ্লাস, তাহলে সেই গ্লাস কিন্তু আপনি অন্য কোনো পারপাসে ব্যবহার করতে পারবেন না। কিন্তু এমন একটা ম্যাজিক্যাল কন্টেনার যদি থাকে যেটার ভেতরে হচ্ছে আপনি ল্যাপটপও রাখতে পারবেন, আবার হচ্ছে পানিও রাখতে পারবেন, পাইথনের ভেরিয়েবলগুলো হচ্ছে সেরকম ম্যাজিক্যাল কন্টেনারের মতো। আপনি যখন যেই টাইপের ভ্যালু রাখবেন ওই ভেরিয়েবলটা ওই টাইপের হয়ে যাবে। একই ভেরিয়েবলের মধ্যে আপনি যখন মানটা চেঞ্জ করবেন তখন সে ওই মানের উপর ডিপেন্ড করে বিহেভ করা শুরু করবে। যেমন আমি লিখলাম প্রোডাক্ট কোড সমান হচ্ছে 10123। তো প্রথম যে মানটা আছে সেটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তো প্রোডাক্ট কোড ভেরিয়েবলের টাইপটা হচ্ছে পূর্ণ সংখ্যা টাইপ। তারপরে যে মানটা আছে সেটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ মান। তাহলে একই ভেরিয়েবল এ পর্যায়ে এসে আবার সেটা হয়ে গেল স্ট্রিং টাইপ। প্রোডাক্ট প্রাইস, সে ধরেন আমি লিখলাম 1000, তাহলে সেটা হবে কি? সেটা হবে পূর্ণ সংখ্যা টাইপ ভেরিয়েবল। তারপর যখন আমি প্রোডাক্ট প্রাইসটা লিখব ভগ্নাংশ করে, তখন এই প্রোডাক্ট প্রাইস সেম ভেরিয়েবলটাই হয়ে গেল আবার ফ্লোট টাইপের ভেরিয়েবল। তো যাই হোক, এ পর্যায়ে আমরা কিছু কোড করে আমাদের এই কনসেপচুয়াল আলোচনাটা আরেকটু ঝালাই করে নেব। আমি পাইচামটা ওপেন করেছি। তো পাইচামটা আপনি ক্লোজ করার পরে যদি খুঁজে না পান অথবা ওপেন করতে সমস্যা হয় সেজন্য আমি আরেকবার মনে করে দিচ্ছি। আপনি উইন্ডোজের পাশে যে সার্চ বক্সটা আছে সেখানে লিখবেন পাই, এতটুকু লেখার পরে আপনি দেখতে পাবেন পাইচার্ম কমিউনিটি এডিশন, যেটা আপনি ইনস্টল করেছেন। দেন এখানে ক্লিক করবেন, তারপরে রিসেন্ট যে প্রজেক্ট আছে সেটা সহ এভাবে ওপেন হবে। প্রজেক্ট যদি ওপেন না হয় তাহলে আপনি নতুন একটা প্রজেক্ট কীভাবে ওপেন করবেন সেটা আমরা গত পর্বে দেখিয়েছি, আপনি সেভাবে ওপেন করে নেবেন। তো আমি এখানে যেহেতু জটিল কোনো কোড না, আমি এজন্য নতুন আরেকটা প্রজেক্ট ওপেন করছি না, এই কোডের ভেতরেই আমি আমার বাকি কাজটা শেষ করব। এখানে আমি উপরের লাইনটা কেটে দিচ্ছি। এখানে একটা ভেরিয়েবল আছে প্রাইস, এই ভেরিয়েবলের ভেতরে একটা মান আছে 10। আমি
জাস্ট দেখব যে এই প্রাইস ভেরিয়েবলটা কোন টাইপের। পাইথন এই ভেরিয়েবলটাকে কি টাইপ হিসেবে ডিটেক্ট করছে সেটা আমি কিভাবে বুঝতে পারবো। তো সেটা বোঝার জন্য টাইপ নামে একটা ফাংশন আছে। ফাংশন কি, সেই ফাংশনটা কিভাবে কাজ করে ইন ডিটেইল আমরা ধাপে ধাপে যখন ফাংশন নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। এখন বোঝার সুবিধার্থে আমি জাস্ট বলে দিচ্ছি, ফাংশন হচ্ছে এমন একটা ম্যাজিক্যাল জিনিস যেটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কোনো একটা কিছুকে দিলে সে প্রসেস করে আপনাকে চমৎকার একটা রেজাল্ট রিটার্ন করে। তো টাইপ হচ্ছে একটা ফাংশন, যেই ফাংশনটা কোনো একটা ভেরিয়েবলের টাইপ কি সেটা রিটার্ন করে। সবসময় ফাংশনটা শেষ হয় ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, মানে এই যে এরকম দুটো ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা থাকে সেটাই হচ্ছে আমার ইনপুট। প্রাইস হচ্ছে একটা ভেরিয়েবল, এই ইনপুটটাকে আমি দিলাম, এই ফাংশনটা প্রসেস করে আমাকে বলে দিবে যে এই প্রাইস ভেরিয়েবলটা কী টাইপের। সে তো বলে দিল, তো বলে দেওয়ার পরে কোনো কিছু আমরা যদি প্রিন্ট করতে চাই, ও কি বলছে সেটা যদি আমরা আউটপুটে দেখতে চাই, তখন প্রিন্ট এই ফাংশনটা আবার ব্যবহার করতে হয়। প্রিন্ট ফাংশনের ভেতরে হচ্ছে পুরো জিনিসটা যদি আমি দিয়ে দেই, তাহলে যেটা হবে টাইপ ফাংশনটা প্রাইস ইনপুটটা নিয়ে যে রেজাল্টটা তৈরি করে সেই রেজাল্টটা প্রিন্ট করে দিবে। কি রেজাল্ট তৈরি করে? রেজাল্ট তৈরি করে হচ্ছে এই প্রাইস ভেরিয়েবলটা কি টাইপ, সেই টাইপটাই সে আউটপুট হিসেবে দেখায়। দেখানোর জন্য আমি সেটাকে প্রিন্ট ফাংশনের ভেতরে লিখে দিলাম। কন্ট্রোল এস। আপনি এখানে অনেক সূক্ষ্ম বিশ্লেষণ করার চেষ্টা করবেন না যে এখানে টাইপ ফাংশনটা কীভাবে কাজ করলো, এই টাইপ ফাংশনের পুরো রেজাল্টটাকে আমি আবার প্রিন্ট ফাংশনের ভেতরে যে লিখে দিলাম সেটা কীভাবে কাজ করছে ইন ডিপথ আমরা জানতে পারবো যখন ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। কন্ট্রোল এস, কন্ট্রোল F5। ইয়েস, আপনি দেখতে পাচ্ছেন এই ফাংশনের আউটপুট কিন্তু এই যে এটা ক্লাস INT, ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ক্লাস শব্দটা কমনলি থাকবে সবসময়, আর বেসিক্যালি এই যে এটাই নির্ধারণ করছে, এই যে এখানে সিঙ্গেল কোটেশনের ভেতরে যেটা আছে সেটা নির্ধারণ করছে যে এই ভেরিয়েবলটা কী টাইপ। এখন আমি যদি এখানে 0.50 দেই, তাহলে এটার মান হয়ে গেল ফ্র্যাকশনাল অথবা ফ্লোট টাইপের মান। এই মানের উপর বেরি করে এই প্রাইস ভেরিয়েবলটাও হয়ে যাবে এখন ফ্লোট টাইপের ভেরিয়েবল। তো আমি কন্ট্রোল এস দিয়ে কন্ট্রোল F5 যদি আবার চাপি, ইয়েস পারফেক্ট, আপনি দেখতে পাচ্ছেন হয়ে গেলে কিন্তু ফ্লোট। এখন এটাকে যদি আমি স্ট্রিংয়ে কনভার্ট করে নেই, ডাবল কোটেশনের ভেতরে যা থাকে তাই হচ্ছে স্ট্রিং। কন্ট্রোল এস, কন্ট্রোল F5, আপনি দেখতে পাবেন স্ট্রিং str, পারফেক্ট। এখন আমি যদি প্রাইসটাকে ট্রু করে দেই, ট্রু মানে কি? সত্য, অথবা ফলসও করে দিতে পারি মিথ্যা। তো সত্য অথবা মিথ্যা এই টাইপের কোনো মান যদি রাখি কোথাও, সেই ভেরিয়েবলটা হয়ে যায় বুলিয়ান টাইপ। তো আমি ট্রু রাখলাম, কন্ট্রোল এস করলাম, কন্ট্রোল F5 দিলে ইয়েস BOOL ভুল টাইপের ভেরিয়েবল হয়ে গেল। তো যাই হোক, আমরা একেবারে বেসিকটা তৈরি করার জন্য এবং যত ধরনের ফান্ডামেন্টালসগুলো আপনার জানা দরকার সব কিছু ইনডিপথ আলোচনা করার জন্য বেশ কিছু কনসেপচুয়াল জিনিস নিয়েও কথা বলছি। আপনি জাস্ট এগুলো একবার দেখে যান। যদি দেখার পরে মনে হয় যে সম্পূর্ণ ভুলে গেছেন, তাহলে কোনো সমস্যা নাই। আমরা সরাসরি যখন কোড করতে শুরু করব তখন আপনি সত্যিকার অর্থে মজা পাবেন। তো সরাসরি কোড করার আগে যেই জিনিসগুলা অ্যাটলিস্ট একবার আপনার দেখে যাইতে হবে, তাহলে আপনি কোড করতে গিয়ে কোনো ধরনের মানে নিজের মধ্যে কনফিউশন তৈরি হবে না, বারবার কোশ্চেন অ্যারাইজ হবে না। সেই জন্য আমি ইনডিপথ এই ছোট সিলি ব্যাপারগুলা নিয়ে কথা বলছি। আমি বারবার রিকোয়েস্ট করব, যেহেতু এটা খুব বেসিক কোর্স, একেবারে অ্যাবসোলুট বিগিনারদের কথা চিন্তা করে, তাই কিছু আলোচনা অনেক বেশি থিওরিটিক্যাল মনে হইতে পারে আপনার কাছে, বাট সেটা না হইলে বেসিকটা ওভাবে তৈরি হবে না। মজার কাজগুলা ধীরে ধীরে শুরু করব। তো ভেরিয়েবল নাম নির্বাচনের ক্ষেত্রে কিছু পরামর্শ দিয়ে আজকের পর্বটা শেষ করব। এর আগেও বলেছি, ভেরিয়েবল নাম নির্বাচন করার ক্ষেত্রে মিনিংফুল নাম দিবেন। ধরেন আপনি কোনো একটা ভেরিয়েবলে কারোর নাম রাখবেন, সেই ভেরিয়েবলের নাম দেন ফুল নেম অথবা শুধু নেম। তারপর ধরেন কোনো একটা প্রোডাক্টের প্রাইস আপনি কোনো একটা ভেরিয়েবলে রাখবেন, তখন আপনি সেখানে লিখতে পারেন প্রাইস অথবা প্রোডাক্ট আন্ডারস্কোর প্রাইস, অথবা আপনি প্রোডাক্ট প্রাইস একসাথে ক্যামেল কেস সিস্টেমেও রাখতে পারেন। তারপর
ধরেন আপনি একটা সিস্টেম বানাচ্ছেন যেখানে কোনো একটা ইউজারের প্রোফাইল অ্যাক্টিভ কিনা সেটা সংরক্ষণ করে রাখবেন। তো আপনি ওই প্রোফাইলটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ওই ভেরিয়েবলের মান রাখবেন ট্রু, আর যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে ওই ভেরিয়েবলের মান রাখবেন ফলস। তো আপনি সেই ভেরিয়েবলের নাম দিবেন এরকম ইজ অ্যাক্টিভ, মানে ভেরিয়েবলটা পড়লেই যেন মনে হয় যে এই ভেরিয়েবলের মধ্যে কী টাইপের মান আছে অথবা থাকা উচিত। ইজ অ্যাক্টিভ মানে একটা কোশ্চেন তৈরি করে কিন্তু, এবং এই ধরনের ভেরিয়েবলের মধ্যে দুটো টাইপের মান থাকতে পারে, ট্রু অর ফলস। আবার আপনি বিপরীত ক্রমে যদি চিন্তা করেন যে একটা প্রোফাইল যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে আমি একটা ভেরিয়েবলের মান রাখবো ট্রু, আর যদি ইনঅ্যাক্টিভ না হয় তাহলে মান রাখবো ফলস। তখন আপনি ভেরিয়েবলের নাম দিবেন এরকম ইজ ইনঅ্যাক্টিভ অথবা ইজ নট অ্যাক্টিভ। এই ভেরিয়েবলের মধ্যে ইজ নট অ্যাক্টিভ অথবা ইজ ইনঅ্যাক্টিভ এই ভেরিয়েবলের মধ্যে ট্রু মান রাখবেন তখন যখন ওই প্রোফাইলটা ইনঅ্যাক্টিভ না। নাম নির্বাচনের দক্ষতা এতটুকু আলোচনার মাধ্যমেই তৈরি হওয়া উচিত। চমৎকার চমৎকার ভেরিয়েবল নাম নিয়ে যখন আপনি কোড লিখবেন তখন আপনার কোডটা খুবই ক্লিন হবে, খুব বিউটিফুল একটা কোড হবে। আমরা এই কনসেপচুয়াল আলোচনাটাকে পুঁজি করে এই পর্বের শেষে একটা কুইজ দেব। সেই কুইজটা খুব যত্ন সহকারে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।